জামায়াতের জোট ছোট হচ্ছে, এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখে আসছেন। কিন্তু এই কথার ভিত্তি নেই, সেটি এখন স্পষ্ট। ৮ দলের এই জোট থেকে কোনো দল তো যাচ্ছেই না, বরং নতুন করে যুক্ত হচ্ছে আরও ৪টি দল। এসব নিয়েই আজকের দিগন্ত টপ নিউজ। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের নির্বাচনকালীন জোটে যুক্ত হতে যাচ্ছে এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। ৮ দলের আসন সমঝোতার শেষ সময়ে এসে নতুন করে আরও ৪টি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে দিনরাত কাজ করে দ্রুতই সমাধানের দিকে যেতে চাচ্ছে দলগুলো। ৫ দফা দাবি নিয়ে অনেকদিন ধরেই আন্দোলনে রয়েছে জামায়াতে ইসলামী সহ ৮ দল। এ দলগুলোর মধ্যে রয়েছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, জাকপা ও বিডিপি। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই শুরু করে এ ৮ দল। জানা গেছে ইতোমধ্যে প্রায় ৮০% সমঝোতার কাজ শেষ হয়েছে। সর্বশেষ কিছু আসনে চুলচেরা বিশ্লেষণ চলছে। দলগুলোর নেতারা জানিয়েছেন মূলত কোন আসনে কোন প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং শীর্ষ নেতৃত্ব কোন আসনে আছেন এর উপর ভিত্তি করে প্রার্থী ঠিক করা হবে। এজন্য প্রত্যেক দল নিজেরা ও নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়েও জরিপ চালিয়েছে। তার উপর ভিত্তি করে সম্প্রতি দফায় দফায় বৈঠক করেছে দলগুলোর লিয়াজো কমিটি। নেতারা বলছেন ইসলামী শক্তির এক বাক্স নীতিতে তারা নির্বাচনী সমঝোতা করছেন। এজন্য এখানে কারো নেতৃত্ব নয়, সবার সমঝোতার মাধ্যমে প্রার্থী ঠিক করা হবে। তবে দলগুলোর মাঠ পর্যায়ের অবস্থানকেও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ৮ দলের মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি আসন পাবে। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস প্রায় সম পর্যায়ের আসন পাবে। এরপর খেলাফত আন্দোলন, নিজামী ইসলামী পার্টি, জাকপা ও বিডিপির মধ্যে আসন বণ্টন হবে। তবে সর্বশেষ জুলাই আন্দোলনের নেতাদের সমন্বয়ে গড়া দল এনসিপি জামাত জোটে আসার আলোচনা শুরু হয়েছে। তাদের আসন কতটি দেয়া হতে পারে তা নিয়ে গত কয়েকদিনে জামাত জোটের নেতাদের সাথে আলোচনা চলে। এনসিপি ৩০টির মতো আসন দাবি করলেও শেষ পর্যন্ত তাদের কতটি আসন দেয়া হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এনসিপির বর্তমান মাঠ পর্যায়ের তেমন নেতাকর্মী না থাকলেও জুলাই আন্দোলনে তাদের ভূমিকাকে মূল্যায়ন করতে চায় জামাত জোট। এছাড়া সংস্কারের পক্ষে এনসিপির অবস্থান এ জোটে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এ প্রসঙ্গে বলেছেন, আমরা শুরু থেকেই একক, যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং আরও রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতা নিয়ে এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকেও এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এনসিপির সাথে থাকা গণতান্ত্রিক সংস্কার জোটের শরিক আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি জোটের আসার সম্ভাবনা রয়েছে। তবে ৩ দলের সমন্বয়ে গড়া জোটের অপর শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন, জামাত বা বিএনপি কোনো জোটেই যেতে রাজি নয়। এছাড়া কর্নেল অলি সম্প্রতি বিএনপি জোট ত্যাগ করে জামাত জোটে আসার চেষ্টা করছেন। এজন্য ৮ দলের সাথে তাদের আলোচনা চলছে। এলডিপি জামাতের কাছে 10টি আসন চেয়েছে বলে জানা যায়। তবে ৪-৫টি আসন দিলে তারা এ জোটে যোগ দিতে পারে বলে দলটির নেতাদের সূত্রে জানা গেছে। এছাড়া লেবার পার্টি ও বিএনপি জোট থেকে বঞ্চিত হয়ে জামাতের দিকে ঝুঁকছে। সেক্ষেত্রে ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানকে একটি আসন দেয়া হতে পারে বলে জানা গেছে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।